নমস্কার বন্ধুরা, আবারও আপনাদের সামনে চলে এসেছি একটা অতি সাধারণ কিন্তু খেতে অসাধারণ একটা ডিমের রেসিপি নিয়ে। এই রেসিপিটা আমরা সকলেই প্রায় বাড়িতে তৈরি করে থাকি। আমি এটা কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে আমরা যেভাবে অমলেট তৈরি করি ঠিক সেইভাবেই এখানে আমরা পেঁয়াজ লঙ্কা দিয়ে একটা একটা করে অমলেট তৈরি করে নেব। আমি এখানে 4টে অমলেট তৈরি করব। আমি এটা প্রায় রাতের ডিনারের জন্য বানিয়ে থাকি। ভাত রুটি সকলের সঙ্গে এটা যেহেতু খাওয়া যায় আর হয়েও যায় তাড়াতাড়ি, তাই আমি প্রায় এটা বাড়িতে বানাই। আপনাদের সঙ্গে গল্প করতে করতে অমলেটগুলোও প্রায় আমার হয়ে গেল। এবার এই অমলেটগুলোকে আমি সাইডে রেখে একটা কড়াই চাপিয়ে দেব এবং এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 4 চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে এবং 2-4টে শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। পেঁয়াজের সঙ্গে আদা রসুন কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, তারপর 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে সব মশলা ভালো করে কষিয়ে নেব। এই দেখুন আমার মশলা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ নুন। মশলা কিছুক্ষণ কষিয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ লাল লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। কারো শুকনো লঙ্কা বাটা অপছন্দ থাকলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। আজ রান্না করতে গিয়ে দেখি বাড়িতে একটাও টমেটো নেই, তাই টমেটো সস দিয়ে কাজ চালালাম। আবারও সব মশলা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে গরম জল ব্যবহার করেছি এবং গ্রেভিটা আপনি আপনার ইচ্ছে মতো রাখতে পারেন। আমি জল একটু বেশিই দিলাম, কারণ ডিম যখন এই গ্রেভিতে দেব তখন ডিম কিছুটা ঝোল অ্যাবজর্ব করবে। এবার ঢাকা দিয়ে ঝোলটা 5 মিনিটের মতো ফুটতে দেব লো ফ্লেমে। ঝোল ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমের অমলেটগুলো। অমলেটগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে হতে দেব আরও 3 মিনিটের মতো। আমাদের এগ অমলেট কারি একদম রেডি। এটা আপনি ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন। নামানোর আগে দিয়ে দেবো একটুখানি শাহি গরম মশলা। গরম মশলা দিয়ে কিন্তু আর বেশি ফোটাবো না, ডাইরেক্ট গ্যাসটি অফ করে দেব। আমার এই রেসিপি যদি আপনার ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।